ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে শেখ হাসিনা নিজে কি প্রস্তাব দিয়েছিলেন? দর্শক শুনে অবাক হবেন, আমরা অবাক হচ্ছি। কি ঘটেছিল সেই দিন? এবং একই সাথে আরেকটা বিষয় আলোচনা করবো যে বর্তমান জামাত ইসলামের অনেক নেতা কি আদৌ বিক্রি হয়ে গিয়েছে? এই দুইটা আলাপ সামনে এসেছে। দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রথিতযশা আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ইন্তেকাল করেছেন। তার দাফন কাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে জনাব তারেক রহমান থেকে শুরু করে অনেকেই অনেক কিছু লিখেছেন, স্মৃতিচারণ করেছেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জামাত ইসলামের সাবেক নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমানের মূল পরিচয়, তিনি দীর্ঘদিন গুম ছিলেন, মানে মানুষ তাকে এই কারণে বেশি চেনে। তো ব্যারিস্টার আরমান একটা লাইভ করেছেন, ফেসবুক লাইভ। সেই লাইভে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে নানান কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন। তার মধ্যে একটা বিষয় ছিল, আপনারা যারা দেখেনি লাইভটা দেখবেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অনেক প্রশংসা, তিনি তাদের বাবার মতো ছিলেন, শুধু সিনিয়র না, তার আন্ডারে প্র্যাকটিস করেছেন, শুধু এটা না, বাবার মতো ছিলেন, অনেক স্নেহ করতেন, ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে বলেছেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যখন জামাত ইসলামী থেকে পদত্যাগ করার 2 দিনের মাথায় ইংল্যান্ড দূতাবাস থেকে, লন্ডন দূতাবাস থেকে বাংলাদেশের যে হাই মিশন, সেখান থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে ফোন দেওয়া হয় যে আপনার সাথে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা দেখা করতে চায়। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেখা করেছেন, কথা বলেছেন। তখন ওই উচ্চপদস্থ কর্মকর্তা বলেছে যে আমাকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছে এবং শেখ হাসিনা এখন আমার সাথে লাইভে আছেন। আমরা যে কথা বলছি এটা শেখ হাসিনা শুনছেন। তা আপনি কি চান? মানে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছে যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কি চায়, যা চাইবে সেটা দিবে। তা আপনি কি চান? মানে ইট ওয়াজ অ্যান অফার দ্যাট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যদি দেশে আসতে চান, যদি হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা চান, দেশে এসে যদি কোনো পদ পদবি চান, যে জামাত পদত্যাগ করেছে, জামাত করা যাবে না, জামাত স্বাধীনতা বিরোধী, অমুক তমুক, আমি এখন মুক্তিযুদ্ধের সপক্ষের দল করি, আওয়ামী লীগ করি, আমাকে এখন অ্যাটর্নি জেনারেল বানিয়ে দেওয়া হয়েছে, বা এটা অমুক তমুক, নানান কিছু দিতেন ডেফিনেটলি। এমনকি ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে গ্রহণ করতে বিএনপিও প্রস্তুত ছিল। তিনি এত উঁচু মাপের ব্যক্তিত্ব ছিলেন। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তখন বলেছিলেন যে আমি 2টা জিনিস চাই। মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, এই 2 জনকে জীবিত ফেরত চাই, আমি আর কিছু চাই না। তো এতে নাকি শেখ হাসিনা খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন এবং ওই লোক সেখান থেকে ইনস্ট্যান্ট শেখ হাসিনার নির্দেশে চলে এসেছিলেন। শেখ হাসিনা ভেবেছিলেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হয়তো বা কোনো সুযোগ সুবিধা চাইবে, যে কোনো একটা দেশের রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হোক, বা আওয়ামী লীগে জয়েন করবে, অ্যাটর্নি জেনারেল, বা কোনো একটা পদ পদবি, যার মাধ্যমে জামাতকে ডিমোরালাইজ করতে পারবে, জামাতের বিরুদ্ধে একটা শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাতে পারবে। এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে যদি শেখ হাসিনা প্রস্তাব দিয়ে নিয়ে যেতে পারতেন, এটা একটা এক্সাম্পল সেট হতো যে জামাতের লোকজনকে নিয়ে যাওয়া যায়, কেনা যায়, পরে আরো অনেক কি কেনার লাইনে থাকতো। কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নানান ইখতিলাফের কারণে জামাত ইসলামী ফর দি টাইম বিং ত্যাগ করেছিলেন, কিন্তু ইসলাম পন্থা, ইসলাম ত্যাগ করেনি। জামাত ত্যাগ করেছিলেন, কিন্তু একামতে দিন ত্যাগ করেনি। ইসলামী আন্দোলনের স্পিরিট ত্যাগ করেনি। মুসলিমদের প্রতি ভালোবাসা এক সময়ের জন্য তিনি ত্যাগ করেননি। তো এতে এই বিষয়টা শুনে আমরা ইমপ্রেসড যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চাইলে তখন অনেক কিছু গ্রহণ করতে পারতেন। এমনকি শেখ হাসিনার সাথে একটা সমঝোতা করে জাতির অনেক উপকারও করতে পারতেন, এই চিন্তাও তিনি করতে পারতেন। তারপর অবস্থানের সপক্ষে ব্যাখ্যাও দাঁড় করাতে পারতেন, কিন্তু সেটা করেননি। এর মানে তিনি জামাত ইসলামী ত্যাগ করলেও তার যে নীতি নৈতিকতা, তার যে মুসলিমদের প্রতি তার যে সিম্পিতি, এটা কতটা অটুট ছিল এবং তিনি যে কতটা নির্লোক ছিলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো দর্শক, এই ঘটনা মানে জামাত নেতাদের কেনা যায় না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে পদত্যাগ করতে পারেন জামাতের দ্বারা, কিন্তু তাদেরকে কেউ কিনতে পারে না। কিন্তু প্রশ্ন উঠছে, আর একটা লেখা আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি। এক শহীদের ছেলে ব্যারিস্টার আরমানের লাইভের উপর ভিত্তি করে আরেক শহীদের ছেলে, সাবেক মন্ত্রী, জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল
জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে, বিশিষ্ট লেখক এবং অ্যাক্টিভিস্ট জনাব আলী আহমেদ মাবরুর, অনুবাদক, তিনি লিখেছেন ফেসবুকে। তার লেখাটা একটু বিশ্লেষণ করছি। ব্যারিস্টার আরমানের লাইভ দেখে শিহরিত হলাম। জামাত থেকে পদত্যাগ করার পরই শেখ হাসিনা প্রলোভনের অফার দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইকে, কিন্তু কেন আগে কেন দিলেন না? জামাত ছেড়ে দেওয়ার কথা শুনে শেখ হাসিনা সম্ভবত ধারণা করেছিলেন যে রাজ্জাক সাহেবকে কিনে নেওয়া সম্ভব হবে। এই কারণে বড় ধরনের বার্তা রয়েছে। আলী আহমেদ মাবরুর অত্যন্ত চিন্তাশীল এবং মেধাবী একজন তরুণ, দূরদর্শী একজন তরুণ, অনেক কিছু বোঝেন। এই ঘটনার মধ্যে অনেকে জাস্ট আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে এত হাই প্রোফাইল ছিল যে অন্য কারো মাধ্যমে প্রস্তাব নেই, শেখ হাসিনা নিজে প্রস্তাব দিয়েছিল, শেখ হাসিনা নিজে বিষয়টা ডিল করেছে। আপনি চিন্তা করেন, প্রাইম মিনিস্টারের শিডিউল পাওয়া, তার এরকম ভিডিও কলে বসে থাকবে, এটা কতটা কঠিন বা কতটা গুরুত্বপূর্ণ হলে এই কাজ করেন। যেহেতু এই ঘটনার মধ্যে আলী আহমেদ মাবরুর বার্তা করছেন, এই বার্তাটা আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যারিস্টার আরমান যে তথ্য দিয়েছেন শেখ হাসিনার প্রস্তাবের, তার চাইতে আমার কাছে এই আলী আহমেদ মাবরুরের যে বার্তার ব্যাখ্যা, এটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি জানলাম তা হলো, রাজ্জাক চাচাও নিজেকে বিক্রি করার অফারে রাজি হননি। এর আগেও আরো কয়েকজন দায়িত্বশীলকে দিয়েও সরকার সেম গেম খেলতে চেয়েছিল, মানে অনেকেই এভাবে কিনতে চেয়েছিল, কিন্তু কেনার সময় আল্লামা সাঈদীকে কত প্রস্তাব বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই কি এমনটা হবে? এই প্রশ্নটা সিগনিফিকেন্ট। এর মানে বর্তমান যারা নেতৃবৃন্দ আছে, মানে আমাদের বলতে এখানে জামাত নেতাদের বুঝিয়েছেন, সবার ক্ষেত্রে কি এমনটা হবে? অথবা শহীদ পরিবারের সদস্যদের ক্ষেত্রে অনেকটা হতে পারে, মানে তাদেরকে কেউ কিনতে পারবে না কোনো অফার দিয়ে, বিষয়টা এরকম হবে কিনা। এই প্রশ্ন কেন তুলে ধরেছেন? এর মানে তার সন্দেহ আছে যে না, সবার ক্ষেত্রে নাও হতে পারে, মানে অনেককে কেনা সম্ভব হতে পারে, অনেককে কেনা সম্ভব হয়েছে, এটা তিনি বলেননি, আমি তার ব্যাখ্যায় বললাম। কারণ যদি তার সন্দেহ না থাকতো যে আমাদের ক্ষেত্রেও কি এরকম হবে, মানে আর কাউকে কেনা যাবে না, এটা যদি তিনি নিশ্চিত হতেন, তাহলে বলতেন যে আগেও কাউকে কিনতে পারেনি, ভবিষ্যতেও কাউকে কিনতে পারবে না। কিন্তু না, কেনা সম্ভব হতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। নির্বাসন থেকে ফিরে আসার সুযোগ পেয়েও তা কোরবানি করতে পারবো। এর মানে এই অফার আমরা প্রত্যাখ্যান করতে পারবো কিনা, প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মানে এ বিষয়ে প্রশ্ন আছে, এটা একটু আমি আলোচনা করব। আল্লাহ তাআলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চাচার উপর রহম করুন। তিনি সব ধরনের প্রলোভনকে তুচ্ছ করে নিজের সন্তান তুল্য মানুষগুলোর মুক্তি চেয়েছেন। এই দরদী অভিভাবককে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমরা দোয়া করি। কিন্তু দর্শক, এখানে আমি মনে করি যে বর্তমান জামাত ইসলামের যে অবস্থা বা দিন দিন যে নৈতিক অধঃপতন, এতে এই আশঙ্কাটা থেকে যায় অনেকে কেনা সম্ভব হবে। এমনকি কথিত আছে যে অনেককে ম্যানেজ করে ফেলেছে। বিশেষ করে, এটা আমার ব্যাখ্যা, এটা কিন্তু আলী আহমেদ মাবরুর বলেনি, তার এক প্রশ্নের উপর ভিত্তি করে আমি আলোচনাটা করছি। বিশেষ করে জাস্ট জামাত নেতাদের কিনতে এখন বেশি কিছু লাগে না, অনেককে অলরেডি ম্যানেজড, আমি জানি। জাস্ট এমপি হওয়ার প্রলোভন, এমপি হতে পারবেন। জামাতের মূল ফিলোসফি একামতে দিন, ইসলামী আন্দোলন, এই জায়গাটা থেকে অনেক নির্বাহী পরিষদ সদস্য নেতৃবৃন্দ তারা বিচ্যুত। তাদের এই একামতে দিন, ইসলামী আন্দোলন, এই বিষয়গুলো নিয়ে তারা ভাবেন না। তারা ভাবেন কিভাবে এমপি হওয়া যাবে। জামাতকে একটা সিট পার্টি বানাতে চায়, যে কয়টা সিট পাওয়া যাবে, এটাই জামাতের সফলতা ব্যর্থতার মানদণ্ড। এই জায়গাটা যে সিট পার্টি বানানো, বা আপনাকে এমপি বানাবো, তাহলে এই লাইনে থাকতে হবে, এমপি হতে হলে এই রাস্তায় চলতে হবে, তাহলে দ্রুত নির্বাচন চাইতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে, এইভাবে সামরিক। এখন তো শেখ হাসিনা কেনার কোনো প্রশ্ন আসে না। তবে এমনকি বলতে সরাসরি তার জামাতকে বলবে না, বিএনপির মাধ্যমে বলবে, নানানভাবে বলবে, বা জামাতের কোনো আন্তর্জাতিক বন্ধুর মাধ্যমে বলবে যে তোমাকে এমপি বানানো হবে, এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, তুমি আসো, এই কথা বলো। জামাতে থেকেই তুমি এই লাইনে কথা বলো, যেটা জামাতকে একটা জাস্ট সিট পার্টি বানাবে। ইসলামী আন্দোলন, একামতে দিন, দীর্ঘমেয়াদী লাভ ক্ষতি এগুলো নিয়ে ভাববে না। এভাবে অনেককে কেনা সম্ভব বলে আমি মনে করি, এবং অনেককে অলরেডি ম্যানেজ করা হয়েছে। আর জামাত নেতাদেরকে দিয়ে বা তাদেরকে বের করে নিয়ে, আপনারা জানেন যে এবি পার্টি গঠিত হয়েছে, আর শিবিরের ছেলেদের খুব হর হামেশা প্রতিনিয়ত বিক্রি চলছে। শিবিরের সাবেক বড় বড় নেতা, বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি,
কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার, তাদেরকে জাস্ট অমুক দলের এই পদ দেওয়া হবে, অমুক দলের এই পদ দেওয়া হবে, তোমরা এইটা করো, ইসলামকে বাদ দাও। এভাবে হাজার হাজার শিবির নেতা বিক্রি হচ্ছে। তো জামাতের পোস্টেড হাই প্রোফাইল লিডার হয়তো এই সংখ্যাটা কম হবে, 2-4 জন পেতে পারেন যারা এমপি হওয়ার কাছে বিক্রি হয়েছেন, কিন্তু শিবিরের সাবেক সদস্য, সাবেক কেন্দ্রীয় নেতা, সাবেক বিশ্ববিদ্যালয় সভাপতি প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। কিসের কাছে? এমপি হওয়া যাবে, জনপ্রতিনিধি হওয়া যাবে, এটার কাছে। একবার ভাবছে না যে তাহলে একামতে দিন, ইসলামী আন্দোলন, এই জায়গাটার কি হবে? তারা নির্বাচনে জেতা, ভোটে জেতা, ক্ষমতা আসা, এগুলোকেই সামগ্রিক রাজনৈতিক দর্শন, ফিলোসফি এই জায়গাটা নিয়ে এসেছেন। কিন্তু শিবির করেছেন মানে সে একামতে দিন শিখেছে, ইসলামী আন্দোলন শিখেছে, এই স্পিরিটটা তার নাই, মানে সে বিক্রি হয়ে যাচ্ছে, সেই স্পিরিট থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামে ছেড়েছেন, তিনি তো নির্বাচনী রাজনীতিতে বা এমপি মন্ত্রী এগুলো প্রস্তাব গ্রহণ করতে পারতেন, বিএনপি তাকে ইজিলি গ্রহণ করত। আর আওয়ামী লীগ সরাসরি নিত কিনা জানি না, তবে অন্য সিস্টেমে হলো তাকে বড় পদ পদবি দিত। যেমন এই একটা পর্যায়ে এই জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বা এদেরকে কিনে নিয়ে এমপি বানিয়েছেন না, তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে ওরকম বড় কিছু বানাতেন, সম্ভব ছিল, ইট ওয়াজ পসিবল। কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তো নিজেকে বিক্রি করেননি। এই জায়গাটা এই ব্যারিস্টার আরমান এবং আলী আহমদ মাবরুরের লেখার উপর ভিত্তি করে বলতে চাই যে অনেকে এমপি হওয়ার খায়েশে একামতি দিনের মূল স্পিরিট বা ইসলামী আন্দোলনের মূল জায়গাটা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে বা বিক্রি করছে, কম্প্রোমাইজ করছে, এবং শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে জাস্ট ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতার জায়গায়। এবং যে লোকগুলো বিক্রি হচ্ছে, যারা একামতে দিনের প্রশ্ন, ইসলামী আন্দোলনের প্রশ্নটা ডিল করে না, তাদের ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিসে যথেষ্ট ঘাটতি আমি নিজে দেখেছি ইন রিয়ালিটি।